হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আসে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় আসে আর ফেসবুকে রাত 9টায় আসে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, ললিত কলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনিক ধরনের কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1954 সাল সঠিক উত্তর। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, পিডিএফগুলো তোমরা বাই করো, পরীক্ষার পর বুঝতে পারবে যে তুমি এত কম দামে কতটা স্ট্যান্ডার্ড পিডিএফ নিয়েছো। এখান থেকে প্রচুর কমন আসবে। আর বলে রাখি, এই মুহূর্তে 20% অফ চলছে। তোমাদের আগামী পরীক্ষায় ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট পেয়ে যাবে, কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট পেয়ে যাবে, ম্যাথের সলিউশন পেয়ে যাবে, জিকে সাজেশন, ইংলিশ সাজেশন। প্রতিটা পিডিএফ তোমরা বাই করতে গেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর একটা কথা বলে রাখি, যদি পিডিএফ তোমরা বাই করবে ভাবো, এখনই বাই করো। পরীক্ষার নোটিশ দেবে, এক্সাম ডেট হবে, তখন বাই করে কোনো লাভ নেই। পয়সাটা বেকার তোমার ইনভেস্ট হবে। পয়সা যদি ইনভেস্ট করতে হয়, আগে থেকে ইনভেস্ট করে পড়াশোনা করো, দেখবে প্রচুর কমন পেয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। নেক্সট, সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে ঢাকা হচ্ছে সঠিক উত্তর। সালটা কত সেটা কমেন্টে বলবে। চলো নেক্সট, সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশানের মধ্যে অপশান বি, মানে 1952 সাল। নেক্সট, কার সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ইউনিক কোশ্চেন। সালটা হচ্ছে 1835 সাল। কার সময়? 4টি অপশানের মধ্যে কার? অপশান ডি, মানে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিল? এক্ষেত্রে 5 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, মানে মাতঙ্গিনী হাজরা হচ্ছে সঠিক উত্তর। মানে 4 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, 5 নম্বরের ক্ষেত্রে অপশান ডি। নেক্সট, সুয়েজ খাল জাতীয়করণে কোন দেশের নেতার উল্লেখযোগ্য ভূমিকা ছিল? ইউনিক কোশ্চেন, অবশ্যই আসার মতো কোশ্চেন। অপশান সি, মানে মিশর হচ্ছে সঠিক উত্তর। এটা কমন, যার একটু কমন নলেজ আছে তারাই পেরে যাবে এই কোশ্চেনটা। নেক্সট, পিত জ্বরের জন্য দায়ী কোন মশা? 4টি অপশানের মধ্যে অপশান সি, মানে স্ত্রী এডিস মশা। শুধু এডিস মশা বললে দেখো অনেক সময় বলে দেয় এখানে এডিস, অপশানে দিয়ে দেবে এডিস মশা আর স্ত্রী এডিস মশা। সেক্ষেত্রে অনেকে এডিসকে টিক করে দেয়, তো নিচের ক্ষেত্রে স্ত্রী এডিসকে তোমাদের টিক করতে হবে। এই ধরনের ইউনিক একটু মডারেট কোশ্চেন তোমাদের হবে। আমি যার জন্য কোশ্চেনগুলো একটু মডারেট করে এই ধরনের অপশান তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা প্রস্তুত থাকো। ওকে, কেয়ারফুলি ক্লাসগুলো দেখবে, অনেক কিছু শিখতে পারবে। শুধু এখান থেকে কোশ্চেনই না, কোশ্চেন কীভাবে হয় সেই ব্যাপারটাও শিখতে পারবে। নেক্সট, কাকড়াপাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে অপশান ডি, মানে গুজরাট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতের জাতীয় ফুটবল লিগ শুরু হয় কত সালে? এক্ষেত্রে অপশান বি, মানে 1996 সাল। নেক্সট, নিচের কোনটি চাঁদের ভূমিতে পাওয়া যায়? 4টি অপশানের মধ্যে অপশান সি, টাইটানিয়াম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এক্ষেত্রে অপশান ডি, দোদাবেতা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ইউরোপের ককপিট কাকে বলা হয়? এক্ষেত্রে অপশান এ, 12 নম্বরের ক্ষেত্রে অপশান এ, বেলজিয়াম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লুরি নদীর পতনস্থল কোথায়? এক্ষেত্রে অপশান সি, মানে কচ্ছের রণ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বাড়লে নিচের কোনটি দ্রবণীয় কমে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে চুন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটি সমস্ত জৈব যৌগের মধ্যে পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মানে কার্বন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরমাণুতে কি সমান থাকে? 4টি অপশানের মধ্যে কি সমান থাকে? এক্ষেত্রে অপশান এ, মানে ইলেকট্রন ও প্রোটন সমান সমান থাকে পরমাণুতে। ওকে, নেক্সট, জোনাকি পোকার মধ্যে কি থাকার জন্য আলো জ্বলে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, লুসিফেরিন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়ানি লাভ করেছিল? এক্ষেত্রে অপশান বি, মানে দ্বিতীয় বাহাদুর শাহ আলম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, বিদ্যাসাগর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, তাহকিক ই হিন্দ কে রচনা করেন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, আল বেরুনি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দিও। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যায়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।